হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ওই ঘড়িতে 7:30 মতো। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো ওই যে বললাম, এখন 7:30 মতো বাজে ঘড়িতে। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে বাড়ি চলে এসছে। বাড়িতে চলে এসে কিন্তু ফ্রেশও হয়নি, আগে গেছে বাজারে বাজার করতে, কেননা সন্ধেবেলা তো রান্না হবে। সন্ধেবেলা বলতে রাতে রান্না করব, রাত্রেবেলা। তো তার জন্যই বাজার করতে গেছে। আমাকে বলল তোমাকে আর আজকে যেতে হবে না, কারণ বাজার টাজার তো আমিই করি বেশিরভাগ, এর জন্যই। তো তোমাদের দাদাভাই বলল থাক, আজকে আমিই করে দিই বাজারটা। তো যাই হোক, ও গেছে বাজারে, আর আমি কিন্তু সন্ধ্যেবেলার দিকে চাটা আমার কিছু খাওয়া হয়নি, খাবো। তোমাদের দাদাভাই আসবে তারপরে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু চলেও এসছে, আর আমি চাটা এদিকে বসিয়েও দিয়েছি। করব হচ্ছে দুধ চা। আর কি বলো তো, আমি তোমাদের দাদাভাই যেহেতু চাটা খায় না, তবুও আমি ওর জন্য বসে আছি। কেন এটা বলবা তোমরা? কেননা এমনি চা খাওয়ার জন্য, মানে চা খেতে খেতে, চা কিন্তু একা খেতে ভালো লাগে না, গল্প করার জন্য মানে আরও দুই একজন থাকলে ভালো লাগে, চায়ের আসরটা জমে। তো এর জন্যই তোমাদের দাদাভাইয়ের জন্য বসেছিলাম, যে ও আসলে ওর সাথে গল্প করবো আর আমি একা চা খাবো। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চিকেন নিয়ে এসছে। আজকে অনেক দিন পর কিন্তু চিকেন রান্না করব বাড়িতে। তো মাঝে সাঝে খেয়ে, মানে চিকেনটা খাই তো খুব ভালো লাগে খেতে। তো দেখো, এদিকে কিন্তু আমার চাটা রেডি হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে চিকেনটা আজকে ভাবছি কি, মানে কষা করব না, মানে কষা তো এমনি তরকারি তো কষাতেই হবে, কিন্তু কষা কষা রাখবো না, মানে ঝোল ঝোল করবো একটু, বুঝেছো? কেননা কষা কষা ভালো লাগে না খেতে। আর মানে এই দুদিন ধরে তো একটু গরম পড়েছে, 5-6 দিন ধরে তাও বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এই আজকে না খুব গরম। এর জন্য ভাবলাম যে চলো চিকেনের পাতলা লাল লাল ঝোলই করবো। মানে খুব যে পাতলা তাও না, আবার খুব যে গ্রেভি থাকবে তাও না। তো চলো, চিকেনটা আমি যে চাটা খাওয়ার পর দেখো, চিকেনটা আমি রান্নাঘরে চলে এসেছি। এখন চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু মানে কেটে নেব। আমি না কেটে গুছিয়ে নিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। অনেকে আছে দেখবে, মানে ওই কাটতে কাটতে রান্না করে, তারপরে হচ্ছে কি রান্না করতে করতে এক মশলা করে, কাটাকুটি করে, ভাতের চাল ধোয় করে। আমি কিন্তু ওটা পারি না, কেননা আমি কী করি বলো তো, আমি ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে আমি তরকারি যাই করি না কেন সব কিছু গুছিয়ে নিয়ে হাতের সামনে গুছিয়ে নিয়ে বসি, আর মন দিয়ে রান্না করি। তো যাই হোক, চলো চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। আর দেখো, তোমাদের দাদাভাই কিন্তু চিকেনগুলো মানে আমার কাছে তো ভালোই নিয়ে এসছে মনে হচ্ছে, মানে খুব একটা সলিডও নেই। আমার প্রত্যেকটা মানে চিকেনের মধ্যে হাড় আছে। আর আমাদের বাড়িতে কি বলো তো, কেউ মানে সলিড পিস খেতে একদম ভালোবাসে না, বিশেষ করে আমি, আমার ছেলে, তোমাদের দাদাভাই, মানে কেউই ভালোবাসে না সলিড খেতে। তার জন্য হাড় খেতে ভালোবাসে। আর ওদিকে দেখো, ওদিকে মানে তার সাথে তোমাদের মানে দাদাভাই নিয়ে এসছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব নিয়ে এসছে। দেখো, আমি কিন্তু এইদিকে এগুলো কেটেও নিয়েছি, তার সাথে কিন্তু আলুগুলোও কেটে নিয়েছি। আর ইন্ডাকশানে রান্না করব বলেই দিলাম। এই যে ফোড়নে হচ্ছে গিয়ে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, ওদিকে মিক্সিতে মশলা করে নিয়েছি, আদা, জিরে, পেঁয়াজ, ছোটো একটা পেঁয়াজ, আদা, জিরে, রসুন এসব। তো দেখো, এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে সব কাটাকুটি করছিলাম। কাটাকুটি করতে করতে ভাতটা কিন্তু আমার অলরেডি নেমে গেছে। আর ঘরে এদিকে দেখো, আমার বাবাই কিন্তু পড়তে বসেছে। তো যাই হোক, চলো ও পড়ুক, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আর একটু কী বলো তো, তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি, কেননা তোমাদের দাদাভাই যেহেতু সকাল সকাল কাজে বেরোয়, তাই রাত্রেবেলা খেয়ে দেয়ে মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে মানে পড়ি। কেন বলো তো, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ ও তো সকালবেলা উঠে কাজে যাবে, আর সারাদিন সেই যে সকালে বেরোবে, আবার সেই রাত্রেবেলা কাজে মানে বাড়ি আসবে। ও অ্যাকচুয়ালি কী বলো তো, এমনই কাজ করে যেটাতে খুব খাটনি কাজ, তো এর জন্যই ভাবে কি রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে দে, যদি শুয়ে পড়া যায় ওরও একটু রেস্ট হবে, তাই না? দেখো, এদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। কেমন হয়েছে দেখতে, হ্যাঁ কমেন্ট করে বললো, ঠিক আছে? বেশ লাল লালই হয়েছে। আমি আবার কী বলো তো, মাংস তো মানে চিকেনটা না, আমি একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে করতেই পছন্দ করি। পুরোটা শুকনো লঙ্কার মানে পুরোটা শুকনো লঙ্কাও দিই না, আর লঙ্কার গুঁড়ো তো খাই না। লঙ্কার গুঁড়োটা সত্যি কথা বলতে খাই না, পেটে ব্যথা করে। আর শুকনো লঙ্কাটা খেলে কী করি বলো তো, বীজটা ফেলে দিয়ে না উপরের যে খোসাটা সেটা খাই। আর তোমরাও কিন্তু মানে শুকনো লঙ্কা যদি বাটা খেতে চাও তরকারিতে, তাহলে ভিতরের বীজটা ফেলে দিয়ে উপরের খোসাটা মানে পেস্ট করে তরকারিতে দিও, এতে কালার হবে, ঝালটা আসবে কিন্তু কম আসবে, কিন্তু
বীজগুলোতে খুব ক্ষতি করে, পেটে ব্যথা করে, এর জন্য বীজটা না খাওয়াই ভালো, আমার এটাই বেটার মনে হয়। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কেমন হয়েছে দেখতে বলো তো। আমি কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি, আমার নিজের রান্না দেখে আমার এখনই জিভে জল চলে আসলো। তো যাই হোক, চলো রান্না বান্নাটা করে নিই, ঠিক আছে। আর আমি মাঝখানে কিন্তু বহুত দিন ভিডিও দিতাম না, অনেক দিন ভিডিও দিতাম না, বলতে পারো আমি একটু চাপে পড়ে গেছিলাম, সংসারের চাপ, কাজবাজ, ছেলেটা বড় হচ্ছে। আমি প্রায় অনেক দিনই ভিডিও দিই না, আবার এই কদিন ধরে ভিডিও মানে দেওয়ার চেষ্টা করছি। আমি ভিডিওটা ছাড়তে মানে চাইছি না, তবু মানে কী যে কেন জানি না, মানে ইচ্ছে হচ্ছে না নিজের মন থেকে। আর হচ্ছে গিয়ে খুব খাটাখাটনি হয়ে যাচ্ছে সারাদিন, কাজবাজ মানে কাজকর্ম সেরে দুপুরবেলা না একটু না ঘুমালে না শরীরটা খারাপ করে আমার। আর দুপুরবেলা মানে আর কি বলতো, বাচ্চা কাচ্চার ঘর তো, যখনই ভিডিও করি, যখনই ভয়েস ওভার দিতে যাই না, একটু তো চিল্লামিল্লি হবেই। এর জন্য ওই অনেক রাত্রেবেলা ভয়েস ওভার দিতেও ইচ্ছে করে না, মানে এর জন্য মানে বলতে পারো কুঁড়ে হয়ে গেছি। সারাদিন কাজকর্ম করে আর ইচ্ছে করে না যে ভিডিওর পিছনে সময় দিই, কিন্তু আবার এই ভিডিওটাকে ছাড়তেও ইচ্ছে করে না। সত্যি কথা বলতে আমি চেষ্টা করি যে সব সময় যাতে আমি ভিডিও তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিই, আমি ভিডিও করি। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব। আমি জানি আমি এর আগেও বলেছি যে ভিডিও করব, চেষ্টা করব ভিডিও দেওয়ার, কিন্তু তাও হয়নি। তো যাই হোক, চলো এদিকে দেখো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। কেমন কালার এসছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজে করছি, তোমরা বলবে হয়তো তো কী হয়েছে, নিজের রান্না ভালো হলে বলা যায় না, তাই না বলো। যাই হোক, চলো ভাতটা দিকে বেড়ে নিই, সবাইকে ভাত বেড়েও দিয়ে দিই, আর আমিও ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিই। অনেকটা রাতও হয়ে গেছে, এখন মনে হয় ওই 9:30, হ্যাঁ 9:30 9:45 মতো বাজে। তো যাই হোক, আজকে ক তারিখ বলো তো। আজকে দাঁড়াও, আমি বুঝতে পারছি না, আজকে হচ্ছে আগস্ট মাসের হচ্ছে 28 তারিখ, আগস্টের 28 তারিখে ভিডিওটা আমি করেছি, কিন্তু পোস্ট করব আগস্টের 30 তারিখে। তো যাই হোক, তোমরাই ভাবো কতটা ল্যাথ খাই আমি, সারাদিন ভিডিও দিতে পারি না। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই, ঠিক আছে, খেয়ে দিয়ে নিই, তারপর আবার পরে আসছি। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে, আর হচ্ছে কি এবার শুয়ে পড়বো। আর আমি কিন্তু মানে বিছানাটাও করে নিয়েছি, আর রান্নার পর মানে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো আমি আর মাজিনি, কেননা হচ্ছে কি আমাদের সেই বাড়ির সাইডে, মানে এই ঘরটা দেখছো, ঘরের ওই সাইডটায় বাসন মাজতে হয়, যেতে হয় বাসন মাজতে। আর কি বলো তো, বাসন মাজতে যেতে হয় তো অন্ধকার, এর জন্য আর মাজা হয়নি। তো চলো তাহলে আজকের মতন এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।